পল্লব চক্রবর্তী। আজ বুদ্ধ পূর্ণিমা, সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। ভগবান বুদ্ধের কাছে সবার জন্যে আমার শুভকামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের বিষয় হলো মেষ রাশি। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি। এটি কালপুরুষের মস্তক হিসেবে বিবেচিত হয়। এই রাশিচক্রের পূর্ণমান 30 ডিগ্রি, যেটি 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত ব্যাপ্ত। এই রাশিচক্রে 3টি নক্ষত্র বিরাজ করেন। প্রথমটি হলো অশ্বিনী নক্ষত্র, যেটি 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 কলা পর্যন্ত ব্যাপ্ত। দ্বিতীয়টি ভরণী নক্ষত্র, যেটি 13 ডিগ্রি 21 কলা থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত ব্যাপ্ত। আবার তৃতীয়টি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, যেটা 26 ডিগ্রি 40 মিনিটের পরের যে 3 ডিগ্রি 20 মিনিট বাকি থাকে সেইটায় সে অবস্থান করছে বা সেই ডিগ্রি পর্যন্ত সে ব্যাপ্ত থাকে। মেষ রাশি পূর্ব দিক নির্দেশ করে। এই রাশি অগ্নিকারক রাশি। এর অধিপতি মঙ্গল জল রাশি এবং অগ্নি রাশি। এই রাশির জাতকরা একটু একগুঁয়ে টাইপ স্বভাবের হয়। এরা চঞ্চল হয়, অসহিষ্ণু হয় এবং এরা কিন্তু বিলাসী এবং ইতস্তত দেখবেন কিছু ঘোরাফেরা করার একটু টেন্ডেন্সি এদের মধ্যে থাকবে। এরা ক্রোধী হয়, কামুক হয়, দৃঢ়ব্রতী হয়। যে কোনো কিছু এরা যদি একবার মনস্থির করে নেয় সেটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করেই। যদিও মেষ রাশির একটা অদ্ভুত ক্যারেক্টার আছে, এরা দীর্ঘমেয়াদী কোনো কিছুতে বিশ্বাসী হয় না। সাধারণত মেষ রাশি যাদের হয় তারা কিন্তু ছোটবেলা থেকেই দেখবেন কোনো দীর্ঘমেয়াদী খেলা, যে খেলাটা অনেক সময় ধরে খেলতে হবে, এরকম খেলা কিন্তু ওরা পছন্দ করবে না। বড় হওয়ার সাথে দেখবেন একই কথা, একটু দীর্ঘমেয়াদী যদি বলে কেউ পছন্দ করবে, এটা শর্ট অল্প সব পছন্দ করবে, দীর্ঘমেয়াদী কোনো কিছুকে পছন্দ করতে চাইবে না। এদের রুক্ষ একটা চেহারা থাকবে, একটু কর্কশ ভাষী হবে, মাঝে মাঝে উচ্চ রবে কথা বলতে পছন্দ করবে এরা। জেদ করা, অন্যের সঙ্গে প্রতিযোগিতা করা এদের একটা প্রবণতা থাকবে। বাজি ধরে হার জিতের লড়াই এগুলো পরীক্ষা করবে এবং অন্যকেও ওরা চ্যালেঞ্জ করে বিভিন্ন বাজিতে টেনে আনবে। এটা ওদের একটা প্রবণতা থাকবে। কোনো কিছুকে বাধা দেওয়া বা এরা বাধা পাওয়া জীবনে চলার পথে, এটা একটা এদের মধ্যে ঘটে থাকে না। এরা বাধা দেয়, আর তা না হলে এরা বাধাপ্রাপ্ত হয়ে যায় কোনো কিছুকে। এরা একটু রেগে গেলে বা কোনো কিছুকে প্রতিরোধ করতে গেলে মাথা আর বুককে এরা আগে বাড়িয়ে দেয়। হ্যাঁ, যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের এই দুটো অঞ্চলে বেশি আঘাত লাগার একটা প্রবণতা আমরা পাই। এই রাশির জাতকদের মধ্যে শত্রু প্রতিরোধ করার একটা অদ্ভুত নেচার থাকে। এরা যদি বোঝে যে এই লোকটা আমার সঙ্গে শত্রুতা করছে, ওরা কিন্তু তখন কি করে ওইটাকে ডমিনেট করতে হবে বা প্রতিরোধ করতে হবে সেইটা একটা ভাবতে শুরু করে দেবে। মেষ রাশির মধ্যে আমরা যেহেতু রাশির অধিপতি মঙ্গল এবং অগ্নি রাশি, যুদ্ধ বিগ্রহ যে অস্ত্রপাতি বা যুদ্ধ বিগ্রহ সেনাবাহিনী, এগুলো মেষ রাশির এই অগ্নি এবং মঙ্গল নির্দেশ করেন। কারণ মঙ্গল হচ্ছেন স্বয়ং দেব সেনাপতি। বিশেষ করে পুলিশ প্রশাসন, মিলিটারি, আমরা যা দেখি তার বেশিরভাগই দেখা যাবে যারা একটু সাকসেস এই সব পেশায়, তাদের মধ্যে কিন্তু নাই মঙ্গলের কোনো প্রভাব আছে, আর তা না হলে মেষ রাশির প্রভাব আছে। এই ধরনের যে কোনো ধরনের আপনার সার্জিক্যাল গুডস হতে পারে বা কোনো রকম কোনো ওই রান্নাঘরের বটি, দা, কাঠারি, লোহার এইসব মানে অস্ত্র যেগুলো আর কি, ব্যবহৃত অস্ত্র, এই ধরনের ব্যবসায় কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা উন্নতি করে। মেষ রাশি হচ্ছে একটি
চলমান রাশি বলা যায়। হ্যাঁ, এরা কিন্তু জীবনে প্রচুর উত্থান পতন এদের থাকে, কিন্তু এরা থেমে থাকে না। এরা কিন্তু এদেরকে থামিয়ে রাখা যায় না। মেষ রাশির মধ্যে একটু কিছু কিছু প্রথম মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম 20 বছর বয়স বা 22 বছর বয়স পর্যন্ত এদের মধ্যে না একটু কোনো বিষয় নিয়ে গোঁড়ামি ভাব, একগুঁয়েমি ভাব, হ্যাঁ, এগুলো কিন্তু ভীষণভাবে থাকবে। এবং এদের মধ্যে কিন্তু এই 20, 21 বা 22 বছর বয়স পর্যন্ত কিন্তু একটু ধর্মের প্রতি অনুরাগ থাকবে, ভীষণভাবে অনুরাগ থাকবে। মেষ রাশি যদি আপনার হয়, তাহলে আমি অবশ্যই বলবো মঙ্গলবার দিন নিরামিষ খান, বজরংবলী বা হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, খুব ভালো ফল পাবেন এবং আপনাদের সপরিবারের সবার ভালো হবে। ভালো থাকুন, সঙ্গে থাকুন। আরও জানতে নমস্কার।